আরে কতদিন জওয়ানি লুকাবি রানী, আরে কতদিন জওয়ানি লুকাবি রানী, বেচিলাদের কতদিন জ্বালাবি রানী, কখনো তো বিয়ে তো তুই যে করবি, আমায় বিয়ে কি করবি, অতি আমায় বিয়ে কি করবি। কি ব্যাপার লেবু, আজ এসেই গান শুরু করে দিয়েছিস? মনে হচ্ছে কোনো খুশির খবর আছে। তা আর বলতে, সকাল সকাল লটারিটই 100 টাকা জিতে গেলাম বটে। তাহলে সবাইকে একদিন ডেকে পার্টি দিয়ে দে লেবু। 100 টাকা ঠই কি করে পার্টি হবে? হবে হবে ব্রাদার, তাহলে সবাইকে ডেকে চা খাইয়ে দে, ওই 100 টাকায় হয়ে যাবে। তোরা সবাই এমন ভাবে বলছিস যেন আমি 10,000 টাকা জিতেছি বটে। লেবু, দেখতে দেখতে তো গরম পড়ে গেল, তাহলে তুই এক কাজ কর, সবার জন্য 1 বোতল করে ঠান্ডা নিয়ে আয়। তা ঠিকই বলেছিস, দিন দিন গরমটাও যা বাড়তে শুরু করেছে, স্যারকে বলতে হবে যে স্যার ক্লাস হয়ে আমাদের একটা এসি লাগাতে হবে। এমন কিপটে মাস্টারগুলো ক্লাসটায় একটা পাখা পর্যন্ত লাগায়নি, আর তুই কি ভাবছিস তোর জন্য ক্লাসে এসি লাগিয়ে দেবে লেবু? এই তোরা এবার সবাই চুপ কর রে, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বটে। সবাই বসে পড়, বসে পড়। ওহ, আজ সাইকেল চালিয়ে স্কুলে আসতে আসতে গোটা জামা কাপড়টা ভিজে গেল রে ফেলু, মনে হচ্ছে গরমটা পড়েই গেল। স্যার, আমাদের একটা কমপ্লেন আছে। দিন দিন যা গরম পড়ছে, আমাদের ক্লাসে একটা পাখা নেই, একটা এসি নেই, কোনো জলের ব্যবস্থা নেই, ফ্রিজ নেই, ফিল্টার নেই, ভালো বাথরুম নেই, টয়লেট নেই। স্যার, একটা কিছু করুন স্যার। এই কি করে থাকবে? তোরা কোনোদিনও স্কুলের ফিসটা ভালো করে মেটাস? কেন স্যার, আমি তো ছাগল বিক্রি করে আপনার স্কুলের সব ফিসটা জমা করে দিয়েছি। তারপরে এটা কি তোদের বাড়ি পেয়ে গেছিস নাকি? হ্যাঁ, যে এখানে এসি লাগানো থাকবে, ফ্রিজ লাগানো থাকবে, টিভি লাগানো থাকবে, ভালো বাথরুম থাকবে। হ্যাঁ, দুদিন পরে তো বলবি এখানে সোফা আর খাটটাও লাগিয়ে দাও। মাস্টারটা সকালবেলায় বিগড়ে গেছে রে। তাহলে স্যার, আমরা এত গরমের মধ্যে এই ক্লাসে থাকবো কি করে? সবাই বাড়ি থেকে একটা করে হাত পাকা আনবি, আর সেই হাত পাকা দিয়ে হাওয়া খাবি, বুঝলি? তাহলে এই বছর ওই ইলেকট্রিকের স্কুল ফিস্ট হয়ে আমরা ওইখানটায় হাওয়া লাগিয়ে দেব। তাহলে স্যার, আমাদের স্কুলে তো একটা জলের ফিল্টারও নেই, একটা ফ্রিজারও লাগানো নেই, তাহলে আমরা এই গরমের মধ্যে জল খাবো কি করে? বাড়ি থেকে একটা বোতলে করে জল আনবি, বুঝেছিস? মাস্টারটা তো ভারী বদমাস বটে। স্কুল ঠোয় জল নেই, পাখা নেই, এসি ঠো নেই, অথচ স্কুলের ফিস্ট টাইম টু টাইম দিয়ে যাও। একদম ঠিক বলেছিস লেবু। এই তোরা দুজন কি ফিস ফিস করছিস রে? স্যার, আমাদের স্কুলে তো একটা ভালো বাথরুম নেই স্যার। তারপরে স্যার, আমরা বাথরুম করার পরে আমরা পিছন ধোবো কোথায়? সেই ওদিকটায় গিয়ে একটা পুকুর পাড়ে গিয়ে আমাদের পিছন ধুতে হয়। স্যার, একটা স্কুলে ভালো বাথরুম আর একটা জলের ব্যবস্থা করে দিন স্যার। শোন, কাল থেকে তোরা একটা করে টিস্যু পেপার আনবি, না হলে বড় বড় বোতলে বাড়ি থেকে জল ভরে আনবি, এসে পিছন ধুবি। বস, বদমাইশগুলো সব। মাস্টার ঠোর যেদিন হাগাঠো পাবে, মাস্টার ঠো সেই দিন বুঝতে পারবে কোথায় পিছনটা ধুবে। এই এখন এইসব বাদ দে,
এবার পড়াশোনা শুরু করে যাক। এ ফেলু, তুই প্রথমে উঠে দাঁড়াতো। আজ তুই প্রথমে পড়া বলা শুরু কর। স্যার, আমি আজ কোনো পড়া বলতে পারবো না স্যার, কারণ আমি কালকে মামার বাড়ি গেছিলাম, তাই আসতে অনেক দেরি হয়েছে, তাই আমার কোনো পড়াশোনা হয়নি স্যার। তো যখন মামার বাড়ি গেলি তখন সাথে করে বইগুলো নিয়ে গেলি না কেন? স্যার, একদিন মামার বাড়ি গেছি, তাও কি বইগুলো সঙ্গে করে নিয়ে যাবো? কেন? বইগুলো নিয়ে গেলে কি মামার বাড়ি খুব কষ্ট হতো? গিয়ে কি খেতে দিতে হতো? আমাদের সময়কালে তো আমরা মামার বাড়ি যাওয়ার সময় বইগুলো সঙ্গে করে নিয়েই যেতাম। ও স্যার, তখন সময়কাল আলাদা ছিল, তাই সবাই নিয়ে যেত। তারপর স্যার, কালকে এমনিকেই মামার বাড়ি যেতে যেতে খুব দেরি হয়ে গেছে, সকালবেলা বেরিয়ে রাত্রি হয়ে গেছে পৌঁছাতে, গিয়ে বইগুলো নিয়ে গিয়েও কোনো লাভ হতো না স্যার। কেন, তুই কি হেঁটে হেঁটে যাচ্ছিলিস নাকি যে তোর যেতে এত লেট হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল? না স্যার, ট্রেনে করেই যাচ্ছিলাম। তাহলে তোরা এত লেট হলো কেন? আর বলবেন না স্যার, সে মামার বাড়ি যেতে যেতে একটা বিশাল কাহিনী হয়ে গেল স্যার। ঠিক আছে, কই কি কাহিনী, কই শোনা দেখি। মানে স্যার, স্টেশনটায় ঢুকছি, মাইকে অ্যানাউন্স করছে, হাওড়া যাবার লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে, হাওড়া যাবার লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বাস, শুরু হলো বটে ফেলুর যত গাঁজাখড়ি কাহিনী। তো তারপর কি হলো বল? তারপর আর কি হবে স্যার, ছুটে ছুটে টিকিট কাউন্টারের কাছে গেলাম, গিয়ে দেখি লম্বা 3-3টে লাইন, এবার বোঝো ঠেলা। লাইনের পিছনে গিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে কাটতে ট্রেনটাই বেরিয়ে চলে গেল। তাহলে তুই আগে থেকে রিজার্ভেশন টিকিট কাটিসনি কেন? স্যার, লোকাল ট্রেনে তো রিজার্ভেশন হয় না স্যার। মাস্টার তো জানবে কি করে? ডেলি তো সাইকেলটই ঘষতে ঘষতে স্কুলটাই আছে। ও বুঝলাম, তারপর কি হলো? তারপর স্যার, কোনো রকম টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে 5 নম্বর প্ল্যাটফর্মে দৌড়ে গেলাম, গিয়ে দেখি স্যার প্ল্যাটফর্মটাই মেলা হচ্ছে। এই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আবার কবে থেকে মেলা হয়? মানে স্যার, আমি টিকিট কাটতে কাটতে ট্রেনটা যে বেরিয়ে গেল, সেটা ছিল স্যার ভোর 3টের ট্রেন, সকাল 8টায় যাচ্ছে। এই জন্য স্যার পুরো প্ল্যাটফর্মটাই গাদাগাদি, একদম গাদাগাদি স্যার, গাদাগাদি। এমন মনে হচ্ছে যেন পুরো প্ল্যাটফর্মটাই মেলা বসেছে স্যার। তারপর স্যার, স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে বিকাল হয়ে গেল, কোনো ট্রেনের পাত্তা নেই। তারপর স্যার, যদিও কোনো রকম একটা ট্রেন এলো, আমি তো গোলে গালে ঢুকে গেলাম, গিয়ে দেখি স্যার গাদাগাদি আর গাদাগাদি, গাদাগাদি আর গাদাগাদি স্যার। মনে হচ্ছে স্যার এটা লোকাল ট্রেন নাকি মালগাড়ি, স্যার কিছুই বুঝতে পারলাম না। মাথা গোলাবার জায়গা নেই, নিঃশ্বাস নেবার জায়গা নেই, একটা সিটে 4-5জন করে বসে আছে, আর ঠেলাঠেলি আর ঠেলাঠেলি, গাদাগাদি আর গাদাগাদি, গাদাগাদি আর গাদাগাদি। তারপর তো স্যার, একে তো ট্রেনে খুব গাদাগাদি, তারপর স্যার পিছন দিক থেকে একজন ধাক্কা মারছে আর বলছে, পেট ভালো যার সব ভালো তার, পেট ভালো যার সব ভালো তার। স্যার, আমি পিছন দিকে ঘুরে দেখি একজন স্যার মশলা জোয়ান বিক্রি করছে, মানে স্যার পাচক বিক্রি করছে স্যার। তারপর স্যার একজন বলছে, দেবো নাকি একদম লঙ্কা মাখিয়ে লাল করে, দেবো নাকি একদম লঙ্কা মাখিয়ে লাল করে, মানে স্যার একজন ঝালমুড়ি বিক্রি করছে স্যার। তারপর স্যার আরেকজন যেতে না যেতেই আবার একজন চলে এলো, এসে বলছে 10 টাকায় মাথা ব্যথা ঠিক করুন, 10 টাকায় মনের ব্যথা ঠিক করুন, 10 টাকায় দাঁতের ব্যথা ঠিক করুন, 10 টাকায় পেটের ব্যথা ঠিক করুন। মানে স্যার একটা গেলে একটা আসে, একটা এলে একটা আসে, মানে স্যার 10 টাকায় লোকটা ঘুরে ঘুরে স্যার টাইগার মলম বিক্রি করছে স্যার। এইরকম স্যার হকারদের গাদাগাদি আর ধাক্কাধাক্কি খেতে স্যার শেষ পর্যন্ত কোনো রকম ট্রেনটা টিকিয়াপাড়া স্টেশনে গিয়ে দাঁড়িয়ে পড়লো স্যার। আর ট্রেনটা চলে না স্যার, দাঁড়িয়ে আছি, ট্রেনটা আর চলছে না স্যার। তারপর কি হলো আগে বল। তারপর আর কি স্যার, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল, ট্রেন আর আগে এগোচ্ছে না স্যার। তখন আমার মনে হচ্ছিল যে টিকিয়াপাড়া থেকে হাওড়া স্টেশনের রাস্তাটা মনে হচ্ছে সব থেকে বেশি দূরত্ব। মানে স্যার একবার মনে হয় ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে হাওড়ায় চলে যাই, আবার একবার মনে হয় যে ট্রেন থেকে নেমে গিয়ে ড্রাইভারটাকে কামরা থেকে নামিয়ে দিয়ে আমি ট্রেনটা চালিয়ে নিয়ে হাওড়ায় চলে যাই। তারপর দেখি স্যার একজন আমার পাশে বসে আমার কাঁধে কাঁধ রেখে গোটা রাস্তাটায় ঘুমিয়ে ঘুমিয়ে দুলতে দুলতে চলে এলো, এসে টিকিয়াপাড়ায় ট্রেনটা থেমেছে, হঠাৎ করে লোকটার ঘুমটা ভেঙে গেল, উঠে বলছে, দাদা ট্রেনটা কি হাওড়ায় চলে এলো? তখন আমি রেগে গিয়ে বললাম, না ট্রেনটা এখনো খড়গপুরেই দাঁড়িয়ে আছে আপনার জন্য। তারপর স্যার
আমি পাশের লোকটাকে বললাম আপনি আবার ঘুমিয়ে পড়ুন, হাওড়া এলে আপনাকে আমি ডেকে দেবো। বাপরে বাপ, তোর যা ট্রেনের কাহিনী শুনলাম, এরপর থেকে আমি ওই সাইকেল নিয়েই যাব। আমার সাইকেলই ভালো। তোরা বস, আমি যাই। বাপরে বাপ, কি ট্রেনের অবস্থা! no, 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 no. স্যাঠোকে ফেলুজা ট্রেনের কাহিনী শোনালো, স্যাঠোর হাওয়া বেরিয়ে গেল বটে। একদম ঠিক বলেছিস লেবু, একদম ঠিক বলেছিস। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, আর না ভালো লাগলেও জানাবেন। আর সাথে সাথে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ।